আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আজকের আলোচনা হচ্ছে 2 to 4 ডিকোডার। সাধারণত আমরা ডিকোডারের ক্ষেত্রে কি করছি, যে কম্পিউটারের বোধগম্য ভাষাটাকে সাধারণত মানুষের বোধগম্য ভাষাকে কি করে, রূপান্তর করে। সো এই ক্ষেত্রে ইনপুট হবে আমাদের অ্যান্টি এবং আউটপুট হবে আমাদের 2 পাওয়ার অ্যান্টি সংখ্যক। ওকে, সো এই ক্ষেত্রে আমরা যদি দুটি সংখ্যক ইনপুট পাই, ইনপুটগুলো আমরা দেখে নিব, একটা হলো এ, একটা বি। আমরা সাধারণত জানি যে ইনপুটের গঠনের ক্ষেত্রে বা হোক আউটপুটের গঠনের ক্ষেত্রে যদি এ বি সি এক্স ওয়াই জেড এরকম যদি আমাদের হয়, সাধারণত মনে রাখতে হবে যে এটা বাইনারি সংখ্যার গঠনে করতে হবে। যেহেতু আমরা এখানে এ বি আমরা ইনপুট নিছি, তাহলে এ বি এর গঠনটা হবে সাধারণত কি বাইনারি সংখ্যার মতো। তো সাধারণত এখানে বির মান 0, আমরা জানি যে প্রথম লাইনে একটা 0 একটা 1, বি 0 1 0 1 এবং এর মান দুটা 0 দুটা 1। তো এখানে আউটপুট পাবো আমরা কয়টা, 4টা। তাহলে যেহেতু আমরা ইনপুট নিচ্ছি 2টা, তাহলে 2 এর উপর পাওয়ার 4 4, 4টি আমরা পাবো আউটপুট। এটা হলো D0 D1 D2 D3। সো এই ক্ষেত্রে আমরা এনকোডারের ক্ষেত্রে যেভাবে আমরা ইনপুটগুলো নিছি, এখানেও কিন্তু আমরা ইনপুটগুলো একই রকমভাবে নেব। একটি লাইনে একবার একটা 1 হলে বাকি সবগুলো কি হয়, 1 হয়। সবগুলোই 0 হবে না এবং সবগুলোই কি হবে না, 1 হবে না। সো আমরা এখানে দেখি D0 তো 1 পাইছি, বাকিগুলো সব 0। D1 এ এখানে দ্বিতীয় লাইনে 1 পাইছি, বাকিগুলো সব 0। D2-তে তৃতীয় লাইনে 1 পাইছি, বাকিগুলো সব 0 এবং D3-তে চতুর্থ লাইনে 1 পাইছি, বাকিগুলো সব 0। সো এখন আমাকে কি করতে হবে, এর সমীকরণ সাজাতে হবে। যেহেতু আমাদের আউটপুট হচ্ছে D0 D1 D2 D3, সুতরাং D0 এর মান কী হবে। এখন আমাদের ভালো করে দেখতে হবে যে D0 এর 1 যে মানটা আছে তার বিপরীত আমাদের ইনপুট হলো এর মান 0 বির মান 0। সাধারণত আমরা জানি 0 মানটা সাধারণত নটকে নির্দেশ করে, সুতরাং এই ক্ষেত্রে যেহেতু এর মান 0 আছে এ নট, বির মান 0 আছে বি নট, তাহলে D0 = এ নট বি নট। D1 এর 1 এর বিপরীত এর মান আছে 0, বির মান আছে কি 1, সুতরাং এর মান 0 সুতরাং এ নট এবং বির মান 1 সুতরাং হলো বি, অর্থাৎ এ নট বি। এবং D2 তো আমরা পাচ্ছি, D2 তৃতীয় নম্বরে 1 আউটপুট পাচ্ছি। এই 1 এর বিপরীত ইনপুট হচ্ছে আমাদের এর মান 1 অর্থাৎ এ, বির মান 0 অর্থাৎ বি নট অর্থাৎ এ বি নট। এবং আমরা শেষেরটা পাচ্ছি D3 এর মান 1, এর বিপরীত এর মান 1 বির মান 1, সুতরাং হচ্ছে আমাদের এ বি। সুতরাং এ নট বি D0, এ নট বি এ নট বি নট D0, এ নট বি D1, এ বি নট D2 এবং এ বি D3। সাধারণত আমরা যদি এটা লজিক ডায়াগ্রাম দেখি অর্থাৎ লজিক সার্কিট দেখি, সাধারণত আমরা এখানে এ এবং এ নট একটা করে নিছি, বি একটা বি নট করে নিছি। সো সাধারণত আমরা যেহেতু এখানে D0টা দেখতেছি, D0 এ নট বি নট, তো দুইটা থেকে টানছি, এ নট থেকে টানছি, বি নট থেকে অ্যান্ড গেট করে দিয়েছি D0, এ নট বি এটা হলো D1, এ বি নট এটা হলো D2 অ্যান্ড এ বি এটা হলো আমাদের D3। সাধারণত এটা হলো আমাদের অ্যান্ড গেটে রূপান্তর করতে হয়। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবা। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে প্রশ্ন করো, আমি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।